আমি আপনাদের মাঝে যে হাদিসখানা তেলাওয়াত করেছিলাম, ছোট্ট ছোট্ট 3টি হাদিসের অংশ, এটুকু বললেই তাফসীরের মূল কথাগুলো হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করতেছে ভারতের ব্যাপারে, চীনের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে, হিন্দুস্তানের ব্যাপারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন না বাড়ি চলে যাবেন? কথা কন না কেন? শুনবেন না বাড়ি চলে যাবেন? হ্যাঁ, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খারাবাতুল হিন্দ মিনাস সিন। জোরে করে আল্লাহু আকবার। হাদিসখানা বলেন, ছোট্ট হাদিস, খারাবাতুল হিন্দ মিনাস সিন। ভারত হিন্দুস্তান ধ্বংস হবে চীনের দ্বারা। জোরে করে আল্লাহু আকবার। এই ভবিষ্যৎবাণী কি নবী বলেছে আল্লাহর কাছ থেকে ক্লিয়ারেন্স না নিয়ে, না নিজে বানাইয়া? কথা কন না কেন? আমার আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আমার নবী ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল ক্লিয়ারেন্স না দেন। জিবরাইল ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ মহান আরশের মালিক আল্লাহ বলতে না বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনে নাও, উলফিকু ফিহা নাফসি ওয়া মালি গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে ওই মুশরিক পুতুল পূজারী, পুতুল যারা তৈরি করে, মানুষের মূর্তি যারা বানায়, এই মুশরিকদের সঙ্গে মুমিন মুসলমানদের যুদ্ধ হবে হিন্দুস্তানের জমিনে। এইটার জন্য কিয়ামতের পূর্বে তোমরা রেডি হইয়া যাও। আল্লাহু আকবার বলবেন না? হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা রেডি থাকো। জান মাল বাজি রেখে যুদ্ধ করতে হবে তোমাদেরকে। ইমামে মাহদী আলাইহিস সালাম আসবে, হযরতে ঈসা আলাইহিস সালাম আসবে দুনিয়ার মধ্যে তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। তার আগে আমি নবী তোমাদের বলে যাই, খারাবাতিল হিন্দ মিনাস সিন। সিন নামে একটি দেশ জন্ম হবে দুনিয়ার মধ্যে। ওই সিনের দ্বারা হিন্দুস্তান টুকরা টুকরা হয়ে যাবে। আর আমার রাসূল আরেকবার বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। খারাবাতুল হিন্দু মিনাস সিন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালো চান, সরাসরি কল্যাণ চান, যাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ তাদেরকে বসাইয়া ধরে কোরআনের জ্ঞান ঢেলে দেয়। আমি নাসির ইকবাল আপনাদের এখানে বসায় রাখি নাই, আমার আল্লাহর কোরআন এখানে আপনাদের বসায় রাখছে। জোরে বলেন ঠিক কি? আমি বসায় রাখি নাই, রাখি নাই, রাখি নাই, আমার আল্লাহর কোরআন আপনাদের এখানে বসায় রাখছে। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চীনের দ্বারা হিন্দুস্তান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে আপনি বলছেন, ব্যাপারটা একটু ক্লিয়ার করে বললে খুশি হই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে রে মুমিন মুসলমানেরা, ভালো করে শুনে নাও, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, আসমান থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, ইমামে মাহদী আলাইহিস সালামের পেছনে তিনি সালাত আদায় করবেন। আল্লাহু আকবার। তিনি নিজে ইমামে মাহদী আলাইহিস সালামের সামনে যাবেন না, কারণ ইমামে মাহদী আলাইহিস সালাম হলেন উম্মতে মুহাম্মাদী আলেম, আল্লাহর মনোনীত ব্যক্তি। সেই হিসাবে তিনি সম্মান করে ইমাম বানাবেন মাহদী আলাইহিস সালামকে, আর মুক্তাদি সাজবেন ঈসা আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। এইবার এমন যুদ্ধ তৈরি হবে, গোটা পৃথিবীতে মুসলমানদের প্রতিটা জায়গা থেকে জয় জয়কার আসতে থাকবে।
কাবা শরীফ থেকে পশ্চিম দিকে বড় বড় রাষ্ট্র, বিশাল বড় বড় রাষ্ট্র মাটির নিচে তলিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ইসলামের বিরুদ্ধে দুশমনী করবে খোদাই গজব তাদের উপরে আসবে গো। বিশাল বড় বড় রাষ্ট্র অটোমেটিক ঝাঁকুনি খাইয়া জীবন্ত কবর হইয়া 8 মাইল পর্যন্ত মাটির নিচে ঢুকে পড়বে, একজন কাফেরও বাঁচতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দুস্তানের মধ্যে চরম যুদ্ধ শুরু হবে। ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, মুশরিকেরা একজোট হবে। আজকে আপনাদের কাছে প্রশ্ন করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে কি হয় নাই? কথা বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শুধু ভারতে গঠিত হয় নাই, আমার বাংলাদেশেও গঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কার ওই কাবা শরীফে মাকামে ইব্রাহিম যেই জায়গা, আল্লাহু আকবার, হাউজে কাউসার আর আল্লাহর কাবার দরজা, এই সবগুলোই কিন্তু পূর্ব দিকে অবস্থিত। আল্লাহর কাবা ঘর দরজাটা পূর্ব দিকে। জোরে বলেন কোন দিকে? কাবার দরজা কোন দিকে? মাকামে ইব্রাহিম কোন দিকে? কত কয়? হাউজে কাউসার কোন দিকে? এই সবগুলো পূর্ব দিকে। এই জায়গায় দাঁড়াইয়া হযরতে ইমামে মাহদী আলাইহিস সালাম ইসলামের জন্য জিহাদের ডাক দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই যুদ্ধের আওয়াজ গোটা পৃথিবীতে বাতাস ছড়িয়ে দিবে, কারোর লাগবে না, আল্লাহর ফেরেশতারা ছড়িয়ে দিবে। পাখির কানে কানে, মানুষের মুখে মুখে সেই আওয়াজ গোটা পৃথিবীময় ছড়িয়ে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম এসে পড়বেন, কিন্তু ঘটনাটা কি ঘটবে? গোটা দুনিয়ার সমস্ত ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা একদিক হবে, আর উম্মতে মুহাম্মদী কোরআন যারা মানে, ঈমান যারা এনেছে আল্লাহর প্রতি, ওরা এক হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসটা কি? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হবে। আল্লাহু আকবার বলেন। আর কুল্লু মুসলিম ইখওয়া, সমস্ত মুসলমানেরা আপন ভাইয়ের মতো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকেই বলে যে আল্লাহর নবী ঘোষণা করেছে সব মুসলমান ভাই ভাই, কিন্তু এখন দেখা যায় যে ভেদাভেদ, কে হানাফি, কে আহলে হাদিস, কে অমুক দল, কে তমুক দল, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে তাবলীগ জামাত, কে চরমোনাই, কে আটরশি, এত দলাদলি কে? ও মিয়া, নবীর ওই হাদিস খানা সেই সময় কার্যকারী হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরা যখন মার শুরু করবে তখন কিন্তু দেখবে না কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে তাবলীগের সাইসিল্লা দিয়েছে, কে হেদন বাবার মুরিদ, কে তেল বাবার মুরিদ। মার আরম্ভ হলে সবাইকেই মার দেবে। আর একবার বলেন ঠিক। তখন মুসলমানরা দেখবে ওরে সর্বনাশ, মার যখন চলতেছে পাইকারি হারে। জোরে বলেন কি হারে? পাইকারি। বোঝেন পাইকারি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই দেখার দরকার নাই, মুসলমান পিতা। তখন এই মুসলমানদের হুঁশ ফিরে আসবে যে আমার নবী ঘোষণা দিয়েছিলেন সব মুসলমান ভাই ভাই একসাথে লড়তে চায়। আর একবার বলেন আল্লাহু আকবার। সব মুসলমান একসাথে, সব মুসলমান একসাথে লড়তে চায়। কয়েকদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে প্রয়োজন হলে দেশ আমরা দখল করে নেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই দাদা বাবু, এইটা ভারত নয়, এটা বাংলাদেশ। এদেশে 18 কোটি মুসলিম মায়ের সন্তানের জন্ম হয়েছে, যারা কোরআনকে, বিশ্ব নবীকে আর আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ধরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয়, এদেশের মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, কাফের, বেদিনীরা ষড়যন্ত্র করে, এই বাংলার 1 ইঞ্চি মাটির নিরাপত্তার জন্য, আমার মা বোনের ইজ্জত রক্ষার জন্য, এই কোরআনের জন্য, এই বাংলা
তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, ভয় লাগে, ভয়, আরো জোরে বলে, কোন ভয়ের কারণ নাই। সেই পরিবেশ কিন্তু আসতেছে। প্রিয় হাজারীন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, প্রত্যেক বছরে, এই বছরেও ভারতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে, হাজার হাজার। এমনকি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি জিতে যাওয়ার কারণে ভারতীয় রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে মুসলমানরা যায় সেখানে ভোটে জিতেই গেছে। সেই জন্য ফ্লাইট বন্ধ, ভিসা বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। আরেকবার বলেন কিন্তু মনে রাখবেন, সব মুসলমান এক সময় হবে ভাই ভাই, আর সব কাফেররা হবে এক সময়ে একজোট। কিন্তু ওই জোট আর এই ভাই ভাই যখন যুদ্ধ হবে, মার যখন আরম্ভ হবে, তখন কিন্তু কুলাইতে পারবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে বর্ণনা রয়েছে, আমেরিকা আকাশ দখল করেছে, আমেরিকার সমুদ্র দখল করেছে, ভারত আকাশ দখল করেছে, রাশিয়া আকাশ দখল করেছে। ওদের আকাশের স্যাটেলাইট, ওদের কম্পিউটার, ওদের মিসাইল, ওদের রকেট লঞ্চার, ওদের আণবিক, ওদের পারমাণবিক, ওদের অ্যাটমিক, যত রকমের ইলেকট্রনিক, যত রকমের সামগ্রী, বোমা, ওরা কম্পিউটার দিয়ে দেখে দেখে যত দেশ আক্রমণ করে। আপনারা বলুন, যে আকাশের মধ্যে ওরা স্যাটেলাইট ফিট করেছে, ওই আকাশের মালিকের নাম কি? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। ওই আসমানের মধ্যে ওরা স্যাটেলাইট ফিট করে করে নজরদারি করে। আজকেও ইসরায়েল স্যাটেলাইটের মাধ্যমে আফগানিস্তানের মুসলমানদের উপরে আক্রমণ করেছে, শত শত মুসলমানকে ওরা হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিনেরা, ভয় পাইও না, ভয় পাইও না, ভয় পাইও না। والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل। ওই আসমানে যা কিছু আছে, আসমান যখন সব ঢেলে দেবে, আসমানে যত স্যাটেলাইট আছে, একটা স্যাটেলাইটও চলবে না। তুলার মতো আকাশ যখন উড়ে যাবে, স্যাটেলাইটের সমস্ত কানেকশন গুলো অটোমেটিক ধ্বংস হবে, ওদের সুইচে আর কোনো কাজ হবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আমার আল্লাহ বলছে, আমার বিরুদ্ধে যারা কায়দা করবে, আমার মুমিনের বিরুদ্ধে, আমি আল্লাহ ওদের উপর দিয়ে কায়দা করব। ফাওয়াহিলিল কাফিরিনা আমহিলহুম ওয়াইদা। এই দুনিয়ার সব কাফেরদেরকে আমি দেখে নেব। জোরে জোরে বলেন ঘোষণা টাকা দেশে বলো আর জোরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওই গোটা দুনিয়ার মানুষেরা শোনো, এমন একটি দিন তোমাদের সামনে এসে যাবে, সেই দিন তোমাদের সকল গোপন কথা প্রকাশ হয়ে পড়বে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কেউ পারবে না কাউকে সাহায্য করতে। রাশিয়া পারবে না আমেরিকাকে সাহায্য করতে, ভারত পারবে না চীনকে সাহায্য করতে, ভারত পারবে না মায়ানমারকে সাহায্য করতে।
এইভাবে একে অপরে কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কারণ সহযোগিতা করার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গাজওয়াতুল হিন্দের অধ্যায়ের মধ্যে বর্ণনা করেছেন, কিতাবুল মাগাজির মধ্যে বর্ণনা করেছেন, মুসলিম মুজাহিদেরা কিয়ামতের পূর্বে এক হয়ে যাবে লড়াইয়ের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এক হয়ে যাবে, হিন্দুস্তান তো চীনের দ্বারা আগেই টুকরা টুকরা হয়ে বিভিন্ন ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ভারত মহাদেশ আর থাকবে না, এগুলো ছোট ছোট রাষ্ট্র হয়ে যাবে। সেই সময় মুসলিম মুজাহিদেরা এক একটা রাজাদেরকে ধরবে, হাতে পায়ে লোহার বেড়ি লাগাইয়া টানতে টানতে মুসলিম সেনাপতি ইমামে মাহাদির সামনে আসার দিয়া ওদেরকে নিয়ে বিচারের জন্য ফালাবে। বিচার হবে। মুমিনদের উপরে অত্যাচার করেছিলি, ফারাক্কার বাদ দিয়া বাংলাদেশকে মরুভূমি বানানোর ষড়যন্ত্র করেছিলি, মুসলমানদেরকে পানি দেশ নাই, কাশ্মীরের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিস, ভারতের মুসলমানদের উপর নির্যাতন করেছিস, বাবরি মসজিদ থেকে মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছিস, আল্লাহর কাবার মতো সম্মানিত মসজিদ সেখানে শাবল চালাইয়া মূলত আল্লাহর নবীর কলিজায় তোরা আঘাত দিয়েছিস। এইভাবে ওদেরকে অ্যারেস্ট করে করে নিয়ে ইমামে মাহাদির সামনে লোহার শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা আমাদের সামনে আসতেছে। আর একবার বলেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক বলতেছে, ইন্নাহু লাকাউলু ফাসলু ওয়া মা হুয়া বিল হাজল। তোমরা হয়তো মনে করতে পারো হুজুর গান বানায় বানায় গল্প বলতেছে। না 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 রে না, এটা কোনো বানোয়াটি গাল গল্প নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই মহান কিতাবের বাণী যার মধ্যে একটি অক্ষরও ভুল নাই। আর যারা আল্লাহকে ভয় করে, যাদের কলিজায় আছে আল্লাহর ভয়, যারা মুত্তাকি, তাদের জন্যই কোরআনই যথেষ্ট হেদায়েত হয়ে যাবে। আর একবার বলুন মারহাবা। ঘোষণাটা ক্লাস জোরসে বলেন, আরো জোরে, জোরে হবে না। আর একবার, সে আল্লাহ কি বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে। এজন্য কোরআন বলতেছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহ গজবের জাতি হিসাবে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে ইহুদিদেরকে, নাসারাদেরকে, মুশরিকদেরকে। এদের সাথে মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না। মুসলমানদের দুশমন হলো ইহুদিরা, মুসলমানদের দুশমন হলো মুশরিকেরা, মুসলমানদের দুশমন হলো খ্রিস্টানেরা। অতএব বাংলাদেশের মুসলমানদের দ্বিধা বিভক্ত হওয়া যাবে না। আমির করো, কোরআন মানতে হবে। বিএনপি করো, কোরআন মানতে হবে। জামাত ইসলাম করো, কোরআন মানতে হবে। ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের দালালি ছেড়ে দাও, নইলে তোমাদের বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসখানা যা আমি পড়েছিলাম, আল্লাহর নবী বলছেন, বা'দাল ফিতরাতি ওয়াদ দালালাতিন নাস কুরবাল কিয়ামা। আমি বিশ্ব নবী কিয়ামতের পূর্বে তোমাদেরকে ফাইনাল কথা বলছি, ভালো করে শোনো। হে মুমিন মুসলমানেরা, ষড়যন্ত্র করবে বিজাতীয়রা তোমাদের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রের ভিতর দিয়েই তোমাদেরকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে এক হতে হবে। দ্বিধা বিভক্ত হইও না, দলাদলি করিও না। এক ভাইকে মারলে আরেক ভাই হাতে তালি দিও না, বরং অন্তরে ব্যথা অনুভব করো। হতে পারে ওরা সবাই মিলে তোমাদের সবাইকে মারবে, আর তোমরা সবাই যদি এক থাকো, তাইলে তোমাদের গায়ে হাত দিতে সাহস পাবে। আর তোমরা বলেন সাহস পাবে। এজন্য আল্লাহর কোরআনের
সব ফরজের একটা বড় ফরজ হইল ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। আমি লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনায়, চক্রী, তবলিগ, জামাত, জামাত ইসলাম এই বলে ভাগাভাগি দলাদলি কইরো না। তোমরা সবাই এক নবীর উম্মত, মুসলমান। তোমাদের কলিজায় আছে ঈমান, তোমাদের একটি কিতাব, তার নাম হলো কোরআন। তোমাদের মাবুদের নাম আল্লাহ রহমান, যিনি রব্বুল আলামিন। আর তোমাদের একটি নেতা, তার নাম রাহমাতুল লিল আলামিন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক হতে হবে, আমাদের দ্বিমত সৃষ্টি করা যাবে না। বাংলাদেশে যত দ্বিমত দেখেন, এই দ্বিমত গুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ষড়যন্ত্র। আরো জোরে বলেন কি? এই জন্য ষড়যন্ত্র ভুলে যেতে হবে, কোরআনের পতাকা তলে আমাদের সকলকে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যুগে যুগে কালে কালে এই কথাটি বারবার বলেছে, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হবে না, আর বিজয় না আসলে দিন কায়েম হবে না। আমরা পড়ি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তারপরেই হবে বিজয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আসার নিয়ম আছে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যত বিপদ, যত মুসিবত যাই আসুক না কেন, ময়দান ছেড়ে না দিয়ে তোমরা যদি ইস্তেকামাত থাকো, ঈমানের উপরে অটল থাকো, আমি আল্লাহ বলছি তোমাদের সাহায্যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো, ফেরেশতা নাজিল করব। জোরে জোরে বলেন ঘোষণা টাকা। আর সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার জন্য দুইটা শর্ত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।